নমস্কার। ব্যানার্জি বাবু বলে আমার একজন সাবস্ক্রাইবার আছেন, তিনি একটি খুব সুন্দর কোশ্চেন করেছেন। তিনি বলছেন যে তার বাবা ভাড়া নেয়নি বহুদিন যাবৎ, ছেলেও ভাড়া নেয়নি বহুদিন যাবৎ, প্রায় 40 বছর ভাড়াটার কাছ থেকে কোনো ভাড়াই নেওয়া হয়নি। সেক্ষেত্রে উনি এখন উচ্ছেদ চাইছেন ভাড়াটের, কিভাবে সম্ভব? একদিকে 40 বছর ভাড়া নেওয়া হয়নি, আর একদিকে টেনেন্টও মারা গেছেন, অরিজিনাল ল্যান্ডলর্ডও মারা গেছেন, সেখানে কিভাবে সম্ভব? ব্যানার্জিবাবু, আপনাকে একটা জিনিস বলে দিই, একটা জিনিস মাথায় রাখবেন, এ টেনেন্ট ইজ অলওয়েজ এ টেনেন্ট। যদি আপনি দেখাতে পারেন যে আপনার কাছে কোনো কাউন্টার পার্ট অফ দ্য রেন্ট রিসিট আছে, পুরনো লাস্ট 40 বছর আগেকার যদি থাকে, তাহলে মামলাটা একরকম হবে। আর যদি কোনো রকম কাউন্টার পার্ট না থাকে, তাহলে মামলাটা অন্যরকম হবে। মামলা তো করাই যাবে, একটু বুদ্ধির প্রয়োজন, বুদ্ধি খাটাতে হয়। সবাই বুদ্ধিটা খাটাতে চায় না, কিন্তু একটু বুদ্ধি খাটালেই মামলাটা করা যায়। ফার্স্ট অফ অল, যদি আপনি দেখেন যে আপনার কাছে লাস্ট রেন্ট রিসিট আছে, এবং অ্যাজ পার কাউন্টার পার্ট অফ দ্য রেন্ট রিসিট তো টেন্টের কাছে থাকবে, 40 বছর আগের হলেও ক্ষতি নেই, শুধু অক্ষত অবস্থায় থাকতে হবে। তখন আপনি যে ভাড়াটে আছেন তার এগেনস্টে আপনি উচ্ছেদের মামলা করুন, সেকশন 6(4) এর নোটিশ দিন। সেখানে ওইটা লিখে দিন, 40 বছর তুমি ভাড়া দাওনি বহুবার বলা সত্ত্বেও, তোমার সঙ্গে আমাদের ভালো রিলেশন ছিল, তো এই জন্য আমরা কোনো চিঠি চাপাটি করিনি, প্রত্যেকবারই বলেছো, তোমরা বলেছো আজকে দেবো, কালকে দেবো, 1 বছর বাদে দেবো, 2 বছর বাদেও, এরকম একটা গল্প সাজান। গল্প সাজিয়ে নোটিশ দিন। সেখানে ডিফল্টার তো দেবেনই, তার সঙ্গে রিজনেবল রিকোয়ারমেন্ট, অন্যান্য যা যা গ্রাউন্ড আছে আপনি দেবেন। সেক্ষেত্রে ওনাকে 40 বছরের ভাড়াটা কোর্টে জমা দিতে হবে। তবে এক্ষেত্রে মাথায় রাখবেন যে 10 জুলাই 2001 বা তার আগে মারা গেলে তাহলে কিন্তু 2G লাই করবে না। একদম প্লেন 1996 অ্যাক্টে যা প্রভিশন আছে সেকশন 6-এর, সেই প্রভিশন অনুযায়ী মামলা হবে। সেটা আপনাকে খেয়াল রাখতে হবে যে 2001-এর আগে কোনো টেনেন্ট মারা গেছে কিনা। যদি দেখা যায় যে 2001-এর পর মারা গেছে, মানে বংশ পরম্পরায় 40 বছর ধরে তো বংশ পরম্পরায় কেউ আসছে, কেউ যাবে ইত্যাদি, যদি দেখা যায় যে লাস্ট টেনেন্ট যার নামে দিয়েছিলেন, যে লাস্ট আছে, তার বাবা বা যে কেউ হোক 2001 সালের 10 জুলাই 2001-এর পর মারা গেছে, তাহলে আপনি তার ইয়ার্সদের এগেন্সে 2G করতেই পারেন। এতে কোনো বার নেই, শুধু মাথায় রাখবেন 10 জুলাই 2001 রিসেন্ট সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী, সেক্ষেত্রে 2G লাই করবে। এবার আপনি যেটা ভয় পাচ্ছেন বারবার, যে ওরা অ্যাডভার্স পজিশন ক্লেম করতে পারবে কিনা, কখনোই পারবে না। কারণ অ্যাডভার্স পজিশন মানে হচ্ছে যে সেখানে পারমিশনের কোনো ব্যাপার নেই, জোর করে ঢুকে গেছে কারোর প্রপার্টিতে। সেক্ষেত্রে 12 বছর তার এগেনস্টে কোনো মামলা হয়নি, কোনো নোটিশ হয়নি, কোনো কিছু স্টেপ ল্যান্ডলর্ড নেননি বা অন্য কেউ নেননি। সেক্ষেত্রে যিনি জোর করে ঢুকেছেন তিনি অ্যাডভার্স পজিশনে ক্লেম করতেই পারেন, কিন্তু এই ক্ষেত্রে হবে না। ভাড়া দেয়নি বলে 40 বছর হোক বা 50 বছর হোক, টেনেন্ট নিজেকে ল্যান্ডলর্ড হিসেবে ক্লেম করবে, ওনার হিসেবে ক্লেম করবে, সেটা কোনো আইনে বলা নেই। যদি কেউ বলে থাকে 100% ভুল বলে থাকবে, কারণ এ টেনেন্ট ইজ অলওয়েজ এ টেনেন্ট। সুতরাং আপনি নিশ্চিন্তে মামলা করুন। ওরা বলতে পারে এটা যে 40 বছর ভাড়া নেয়নি, যে ওরা জানতো যে আমরা বাড়ির মালিক হয়ে গেছি, ওই জন্য ওরা ভাড়া নেয়নি, আমরাও দিইনি, 40 বছর বিনা ভাড়ায় রয়ে গেছি, তার মানে আমরা বাড়ির মালিক হয়ে, সব গালগল্প অনেক বলতে পারি, কিন্তু আপনি ঘাবড়াবেন না। এরকম মামলা আমরা বহু ডিল করেছি, অর্ডারও পেয়েছি। শুধু মাথায় রাখবেন, মামলা করতে হলে দুটো জিনিস, অর্থ এবং ধৈর্য, তার সঙ্গে স্থৈর্য বলেও একটা কথা আছে। ধীর স্থির হতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, অর্থ ব্যয় হবে, ঘাবড়াবেন না। মামলা একটু ডিলে হতে পারে, কারণ এখন
জজের সংখ্যা কম, সেই তুলনায় মানুষের সংখ্যা প্রচুর, কোর্টের সংখ্যা কম, মানুষের ডিসপিউট প্রচুর। বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু আপনি যদি মনে করেন কাউকে উচ্ছেদ করবেন, আপনার কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্য ছাড়া এবং অর্থ ছাড়া কিছু হয় না। হ্যাঁ, আপনি বলতে পারেন যাদের অর্থ নেই কী করবে, তাদের জন্য লিগাল এইড সার্ভিস অফ ওয়েস্ট বেঙ্গল খোলা আছে, তারা সেখানে যোগাযোগ করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সরকারি হাসপাতাল আর প্রাইভেট নার্সিংয়ের মধ্যে পার্থক্য ছিল, আছে, থাকবে। এবার যে যেটা বিয়ার করতে পারে তাকে সেরকমভাবেই লয়ার নিতে হবে। সুতরাং চেষ্টা করলে আপনি জিতবেন। ভালো থাকবেন।